বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রভাবশালী মহলের আড়ালে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর কেলেঙ্কারিগুলোর হলো একটি জেফ্রি অ্যাপস্টাইন কাণ্ড। একজন ধনকুবের অর্থলগ্নিকারী হিসেবে পরিচিত অ্যাপস্টাইন একসময় বিশ্বের ক্ষমতাবান রাজনীতিক, রাজপরিবারের সদস্য, হলিউড তারকা ও কর্পোরেট অভিজাতদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন। কিন্তু এই ঝলমলে পরিচয়ের আড়ালে গড়ে উঠেছিল ভয়াবহ যৌন নিপীড়ন ও পাচারের এক অন্ধকার জগৎ। জেফ্রি অ্যাপস্টাইনের জন্ম 1953 সালের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মধ্যবিত্ত পরিবারে জন্মে নেওয়া অ্যাপস্টাইন শিক্ষাজীবনের শুরুতে খুব বেশি আলোচনায় ছিলেন না। কলেজে পড়াশোনার পর তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি আর্থিক খাতে প্রবেশ করেন এবং ধীরে ধীরে ওয়াল স্ট্রিটের সঙ্গে যুক্ত হয়ে যান। কিভাবে অ্যাপস্টাইন এত দ্রুত বিপুল অর্থ ও প্রভাব অর্জন করলেন তা আজও পরিষ্কার নয়। অনেক বিশ্লেষকের মতে ধনকুবদের সম্পদ ব্যবস্থাপনার কাজ করতেন তিনি, ক্ষমতাবানদের আস্থাভাজন হয়ে ওঠেন। এর মাধ্যমেই তিনি গড়ে তোলেন একটি বিশাল নেটওয়ার্ক, যা পরবর্তীতে তার অপরাধমূলক কর্মকাণ্ডের ভিত্তি হয়ে দাঁড়ায়। জেফ্রি অ্যাপস্টাইন নাম জড়িয়ে পড়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট, ইউরোপীয় রাজপরিবারের সদস্য, বড় ব্যবসায়ী ও আন্তর্জাতিক তারকাদের সঙ্গে। তার ব্যক্তিগত দ্বীপ, বিলাসবহুল বাড়ি ও ব্যক্তিগত জেট ছিল এই অভিজাত মহলের মিলন কেন্দ্র। এসব সম্পর্কই তাকে দীর্ঘদিন আইনের হাত থেকে দূরে রাখে বলে অভিযোগ রয়েছে। অনেক সময় অভিযোগ ওঠে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের কারণেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো চাপা পড়ে যায় অথবা আইনি প্রক্রিয়া ধীর গতির হয়ে পড়ে। 2000 সালের দশকে শুরুর থেকে জেফ্রি অ্যাপস্টাইনের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়নের অভিযোগ সামনে আসতে শুরু করে। অভিযোগ অনুযায়ী তিনি কিশোরীদের অর্থ, চাকুরি বা ভবিষ্যতের সুযোগের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে বা দ্বীপে নিয়ে যেতেন এবং সেখানে তাদের যৌন নির্যাতনের শিকার করতেন। ভুক্তভোগীদের অনেকেই পরে অভিযোগ করেন তার শুধু অ্যাপস্টাইনের নয়, তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য প্রভাবশালী ব্যক্তিদের দ্বারাও নির্যাতিত হয়েছেন। যদিও এসব অভিযোগের সবকটির বিচার হয়নি, তবুও অ্যাপস্টাইন কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় যৌন অপরাধ মামলায় পরিণত হয়। 2008 সালে ফ্লোরিডায় অ্যাপস্টাইনের বিরুদ্ধে প্রথম বড় মামলা হলেও সেটি শেষ হয় একটি অত্যন্ত বিতর্কিত চুক্তির মাধ্যমে। তিনি তুলনামূলক হালকা শাস্তি পান এবং অল্প সময়ের জন্য কারাভোগ করেন। এই চুক্তিকে অনেকেই ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছেন। এই সময় থেকেই প্রশ্ন ওঠে, অ্যাপস্টাইন কি আইনের ঊর্ধ্বে ছিলেন? কেন তার মতো একজন অভিযুক্ত ব্যক্তি এত সহজে শাস্তি এড়িয়ে যেতে পারলেন? দীর্ঘ সময় পর 2019 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ নতুন করে অ্যাপস্টাইনের বিরুদ্ধে মামলা করে। নিউ ইয়র্কে তাকে গ্রেফতার করা হয় অপ্রাপ্ত বয়স্কদের যৌন পাচার ও ষড়যন্ত্রের অভিযোগে। এ সময় বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে পরিণত হয়। গ্রেপ্তারের পর ধারণা করা হচ্ছিল অ্যাপস্টাইনের বিচার শুরু হলে তার সঙ্গে জড়িত অনেক প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ্যে আসতে পারে। ফলে মামলাটি শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, বরং একটি বৃহৎ অপরাধ চক্র উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছিল। 2019 সালের আগস্ট মাসে নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে অ্যাপস্টাইনকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করে। তবে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় সন্দেহ ও বিতর্ক। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা কেন ব্যর্থ হলো? সিসিটিভি ক্যামেরা কেন কাজ করছিল না? দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা কেন নিয়ম অনুযায়ী তদারকি করেননি? এসব প্রশ্ন আজও উত্তরহীন। অনেকেই মনে করেন অ্যাপস্টাইনের মৃত্যু কাকতালীয় নয়, বরং এর পেছনে আরও গভীর রহস্য লুকিয়ে আছে। অ্যাপস্টাইনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপস্টাইন আত্মহত্যা করেনি এই বাক্যটি এক ধরনের প্রতীকী বাক্যে পরিণত হয়। যদিও সরকারি তদন্তে আত্মহত্যার সিদ্ধান্তই বহাল থাকে, তবুও সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়। অ্যাপস্টাইনের সহযোগী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকে। তার দীর্ঘদিনের সঙ্গী ঘিসল্যান ম্যাক্সওয়েলের বিরুদ্ধে অভিযোগে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা হয়, যা অ্যাপস্টাইনের নেটওয়ার্কের বাস্তব অস্তিত্বের প্রমাণ হিসেবে ধরা হয়। অ্যাপস্টাইন কেলেঙ্কারি শুধু একটি অপরাধ মামলা নয়, এটি ক্ষমতা, প্রভাব ও ন্যায় বিচারের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, ধন ও ক্ষমতা কি সত্যিই মানুষকে আইনের ঊর্ধ্বে তুলে দেয়? সাধারণ মানুষের জন্য যে বিচার ব্যবস্থা কঠোর, তা কি অভিজাতদের জন্য আলাদা?
এই কেলেঙ্কারি অনেক দেশেই যৌন অপরাধ, মানব পাচার ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। জেফ্রি অ্যাপস্টেইন আজ মৃত, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো এখনও জীবিত। তার অপরাধ চক্রের পুরো সত্য কি কখনো প্রকাশ পাবে? তার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা কি কখনো বিচারের মুখোমুখি হবেন, নাকি অ্যাপস্টেইন কাণ্ড ইতিহাসের আরেকটি অসম্পূর্ণ ন্যায় বিচারের উদাহরণ হয়েই থেকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়ে অ্যাপস্টেইন কেলেঙ্কারি আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর হয়ে থাকবে একটি।